বেঙ্গল নিউজ গ্রাফে যে প্রসঙ্গে যাব, দেখছি আমরা গোটা দেশ জুড়ে কিন্তু কিভাবে আরজিকর ইস্যু নিয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। এবং এই আন্দোলন তো শুধু ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর কাছে এই আন্দোলন ছড়িয়ে গেছে, সবাই জাস্টিস চাইছে। দেখলাম গতকালকে এই যে আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে করা হচ্ছে, যে ধর্না চলছে ডাক্তারদের, সেখানে তুমি গিয়েছিলে এবং তাদের সাথে যোগদান করেছিলে। তারপরে তৃণমূলের তরফ থেকে প্রচুর টুইট করা হয় এবং সেটা অরাজনৈতিক বলে কেন রাজনৈতিক ব্যক্তিত্বরা যাবে, এই ধরনের বিভিন্ন টুইট করা হয়, প্রশ্ন তোলা হয়। কি বলবে বিষয়টা নিয়ে? দেখুন, তৃণমূল সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছে, আমরা দেখেছি। এইটা this is not a political agenda, this is not a political subject. আজকে আমাদেরই মতো আমাদেরই বয়সী একজন নারী অভয়া, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং প্রথম দিন থেকে আমরা যেটা দেখে আসছি যে তাকে কি করে হত্যা করেছে এবং যারা তার এই হত্যার পেছনে ছিল তাদেরকে সবসময় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এনারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন। সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল অফ আরজিকর, আমরা দেখেছি কি করে সে বিভিন্ন মানি রিলেটেড লন্ডারিং এর সাথে নিজে জড়িয়েছিল, স্টার্টিং ফ্রম দ্য অর্গান ট্রাফিকিং টু আ সিরিঞ্জ ট্রাফিকিং টু আ কটন ট্রাফিকিং, সবটাই ফ্রম এ টু জেড এনারা দুর্নীতির সাথে জড়িত ছিল। এবং সন্দীপ ঘোষকে কেন এই রাজ্য সরকার বাঁচানোর বারংবার কাজ করেছে সেটাও রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে লুকানো নেই। সন্দীপ ঘোষের অরিজিনাল পরিচয়টাও আমরা জানি, সে মমতা ব্যানার্জির সাথে তার কি সম্পর্ক সেটাও আমরা জানি। এবং সন্দীপ ঘোষকে এবং ক্রিউ, সন্দীপ ঘোষ অ্যান্ড টিম, এই নেক্সাসটাকে বাঁচানোর জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেশনকে, ফোর্সকে অ্যাপ্লাই করা হয়েছে যাতে কণ্ঠ রোধ করা যায়। মেয়েটিকে যখন হত্যা করা হয়েছে, তিলোত্তমাকে যখন হত্যা করা হয়েছে, সেই রাত্রে তার বাবা মাকে ফোন করে জানানো হয়েছে যে এটা রেপ এবং মার্ডার না, এটা একটা সুইসাইডাল ইনসিডেন্ট। এইখান থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের পার্সোনাল ইন্টারেস্টটা কি আছে এবং কেন সেই নেক্সাসটাকে তারা বাঁচাতে চাইছে। দিস ইজ আ বিগ নেক্সাস। এখানে সে যে তিলোত্তমা, সে এর বিরোধিতা করেছিল, সে এর বিরুদ্ধে কণ্ঠস্বর তীব্র করেছিল, এই জন্যে এইটাই তার শাস্তি। যেমন আমিও শাস্তি পেয়েছিলাম এই রাজ্য সরকারের এই দুর্নীতিগুলো মানুষের কাছে আনার জন্য। আমি একটা সময় বিজেপির পদ অধিকারী ছিলাম রাজ্যে, তো এই দুর্নীতিগুলো মানুষ অব্দি পৌঁছে দেওয়ার জন্য আমাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। যখন আমাকে প্রাণে মারতে পারেনি এই অভয়ার মতো, তখন আমাকে মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল। যেই মিথ্যে মামলায় আমি ক্লিনচিটও পেয়েছি তাদের রাজ্য প্রশাসনের কাছ থেকে, তাদের রাজ্য প্রশাসনের স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের থেকে আমাকে তারা স্কোয়াশ আউট করেছে চার্জশিট থেকে। আমার কাছে আছে এভিডেন্সেস, আমি সোশ্যাল মিডিয়ায়ও পাঠিয়েছি এবং আপনাকেও দিদি পাঠিয়েছি আমি। ফলোড বাই আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ট্রায়াল কোর্ট থেকে ডিসচার্জ নিয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করে, বেসড অন দ্য প্ল্যাটফর্ম অফ ফিজিক্যাল অ্যান্ড সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস। তারপরও আমি কাল থেকে দেখছি যে তৃণমূলের বিভিন্ন রাজ্য নেতৃত্ব, মন্ত্রীরা আমার নামে কুচ্ছা রটাচ্ছে, আমাকে এবং আমার দলকে মালাইন করার চেষ্টা করছে, আমাদের ইমেজকে টার্নিশ করার চেষ্টা করছে। যেখানে আমি একটা মেয়ে, আমাকে যখন এই কেসটা দেওয়া হয়েছিল আই ওয়াজ জাস্ট 23 years old, টুডে আই এম স্ট্যান্ডিং ইন 26 years old। এই কম বয়সে আমার এবং আমার পরিবারের ওপর যেই ধকল গেছে সেটা হয়তো আমি বাপকে ব্যক্ত করতে পারবো না। আমি যখন কাস্টাডিতে ছিলাম আমি আমার দিদাকে হারিয়েছি, যার কোলে আমি বড় হয়েছি। তারপরে একটা বছরের মধ্যে আমি আমার মাকে হারিয়েছি। আমার পরিবার এরকম টাইপের জিনিস কোনোদিনও দেখেনি। আমাদের বাড়িতে অ্যালকোহল পর্যন্ত কেউ কনজিউম করে না, আর আমাকে কোথার থেকে ড্রাগের সাথে রিলেট করেছে সেটা কলকাতা পুলিশ যদিও তাদের চার্জশিটের মধ্যে ক্লিয়ারলি লিখেছে যে নো আয়োটা অফ এভিডেন্স গ্যাদার্ড এগেইনস্ট পামেলা গোস্বামী ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, সো উই প্রে ফর এ ডিসচার্জ ফ্রম দ্য কেস। আমি কেস থেকে ডিসচার্জ পেয়েছি, তবুও আজকে আমি কালকে রাত্রে আমি দেখলাম
কুণাল ঘোষ নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে আমার নামে কুৎসা রটানোর চেষ্টা করছে। উনি আবার এটাও প্যারালালি মেনশন করছে ওয়ান্স অ্যারেস্টেড। আমি যখন বললাম যে আমি তো নির্দোষ প্রমাণ হয়েছি দাদা, আমি আপনার বিরুদ্ধে ডিফেমেশন স্যুট করবো, আপনি আমাকে এবং আমার পার্টিকে বদনাম করার চেষ্টা করছেন, বদনাম করার প্রয়াস করছেন, তখন উনি আমাকে বলল আমি কোনো বদনাম করার প্রয়াস করিনি, আমি জাস্ট দেখিয়ে দিলাম চোখে আঙ্গুল দিয়ে সকল দর্শকদের কি আপনি ওই আন্দোলনে ছিলেন। দাদা, আপনি এই রঙিন চশমাটাকে খুলে রাজনীতির আসুন না, একটা সাধারণ মানুষের মতো আমরা সকলে একসাথে এই লড়াই, এই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে লড়াইটা লড়ি। ট্রায়াল কোর্ট টু দ্য সুপ্রিম কোর্ট, ইন এভরি কোর্ট আই গট এ ডিসচার্জ। তারপরও শশী পাজা আমার নাম করে করে হিন্দিতে নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে পোস্ট করেছে, নিজেদের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল এবং ফেসবুক থেকে পোস্ট করেছে। ভালোই হয়েছে, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, ইয়ে ডর হোনা ভি চাইয়ে। এইটা প্রমাণিত তৃণমূল কংগ্রেস পামেলা গোস্বামীকে ভয় পায়, এই জন্যে পামেলা গোস্বামীর নামে সকাল থেকে এখন অবধি এবং কাল রাত থেকে, আমি সরি একটু সংশোধন করি, কাল রাত থেকে এখন অবধি 11খানা থেকে 12খানা আমার নামে পোস্ট করেছে। এইটা দেখিয়ে যে আমি কেন সেই অভয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছি। I believe Bengal is a land of sentiment, Bengal is a land of emotions. আমরা একে অপরের দুঃখে, একে অপরের কষ্টে দৌড়ে যাই, ছুটে যাই, চিনি বা না চিনি। আজকে উনি ডক্টর একজন, উনি কন্টিনিউয়াসলি 36 আওয়ার্স ডিউটি করার পর আজকে তার এই অবস্থা হয়েছে। কেন? কারণ সেই নেক্সাসের এগেনস্টে কথা বলেছিল, সেই পুরো চক্রান্তটাকে তুলে ধরার চেষ্টা করেছিল মানুষের কাছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে এরকম না কোনো সন্দীপ ঘোষ বসে আছে এবং ছাত্রীদেরকে এইভাবে তারা ব্যবহার করছে দিনের পর দিন। একটা মেয়ে যে কোনোদিনও ফিরে আসবে না, তার বাবা মাও কষ্ট করে তাকে ডাক্তারি পড়াচ্ছে, সেই বাড়ির লোকের কাছে গিয়ে মেয়ের 10 লাখ টাকা রেট ফিক্স করে দেওয়ার কথা বলছে। তার উপরে আবার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে, সোশ্যাল মিডিয়ার কাছে এসে প্রেস বাইট দিয়ে বলছে যে আমি এরকম কথা বলিনি। মুখ্যমন্ত্রীকে বলে দিই একবার যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং। মানবিক একটা আচরণ দেখিয়েছেন, তিনি গেছেন অভয়ার বাড়িতে, দেখা করেছেন এবং যে কথাগুলো মুখ্যমন্ত্রীর এগেনস্টে বলা হচ্ছিল যে টাকা দেওয়ার কথা বা টাকা দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন না, মিথ্যাচার করা হচ্ছে আমার নামে। আজকের দিনে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং যে কিছুই ধামাচাপা দেওয়া যাবে না। এটা 4th পিলার অফ ডেমোক্রেসি দেখাচ্ছে ওনার দুটো স্টেটমেন্ট প্যারালালি রেখে। এটা আমাদের বক্তব্য না, আমরা এখানে রাজনীতি করছি না আজকের দিনে, আমরা একটা মানবিক জায়গা থেকে আজকে দাঁড়িয়ে অ্যাজ আ হিউম্যান পুরো পৃথিবী আজকে এই প্রোটেস্টের পার্ট, এই ফাইটের পার্ট, পুরো দেশ এই ফাইটের পার্ট। আমিও একজন সেই দেশের রেসপন্সিবল নাগরিক, তাই জন্য আমিও এসেছি সেই অভয়ার হয়ে লড়তে, সেই অভয়াকে জাস্টিস পাওয়াতে, সেই অভয়ার জন্য জাস্টিস স্ন্যাচ করে নিতে। We will get justice or else we will snatch the justice. মুখ্যমন্ত্রী যতই মিথ্যে কথা বলুক, বিভ্রান্তিমূলক কথা ছড়ানোর চেষ্টা করুক, মানুষ সত্যিটা বেছে নিয়ে চলবে। মুখ্যমন্ত্রী failure, she tried every possible way to hide this matter. উনি তোমার বাড়িতেও কেন হাইড করতে চাইছে পামেলা? এখানেই প্রশ্ন, হাইড করতে চাইছে কেন? এইটা বারবার উঠছে যে কি লুকোতে চাইছে সরকার, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে। এই নেক্সাসটা পাস হয়ে যাবে, এই নেক্সাসটা পাস হয়ে গেলে কালীঘাটে এবং ক্যামাক্সট্রিতে কত টাকা যাচ্ছে সেটাও পাস হয়ে যাবে। কি বললাম, কোভিডের সময় প্রচুর মানুষ যারা মৃত না তাদেরকে মৃত ঘোষণা করে তাদের অর্গানস ট্রাফিকিং হচ্ছিল। ফ্রম সিরিজ টু কটন সব কিছু ট্রাফিকিং, সব কিছুর মধ্যে দুর্নীতি লুকিয়ে আছে। এই টাকাটা যে তাদের অবধি পৌঁছাতো ফ্রম হেড টু টো, সকলে যে এক্সপোজ হয়ে যাবে, এই জন্যে এটাকে হাইড করার চেষ্টা হচ্ছে। আর এর বাইরে সন্দীপ ঘোষ, রঞ্জিত ঘোষ এবং মমতা ব্যানার্জি এবং পরিবার, তাদের ইকুয়েশনটাও মানুষ জানে। এটা আমার কথা না, এটা মানুষের কথা। এটা আমি কোথার থেকে শুনে অথেন্টিসিটি টেস্ট করে কিছু বই পড়ে তথ্য প্রমাণ পেয়েই কথা বলছি। আমি এমনি কথা বলছি না, আমি জানি, আমার আইন সম্পর্কে জ্ঞান আছে একটু। উনি যে এত বড় বড় কথা বলে, এই বড় বড় কথার পেছনে যে কত মিথ্যে লুকিয়ে আছে সেই মিথ্যেটা উনি জানে, ওনার দলের লোক জানে। কারি টাকা পাওয়া গেছে তার দলের নেতাদের বাড়ি থেকে,
তার দলের নেতার বান্ধবীদের বাড়ি থেকে। এগুলো কাদের টাকা? এগুলো সাধারণ মানুষের টাকা। কুণাল ঘোষ বড় বড় কথা বলে, এই কুণাল ঘোষ একদিন, যাই হোক, একদিন তো সাংবাদিক ছিল। সাংবাদিকদের প্রকৃত কাজ কি? সত্যিটা মানুষ অব্দি তুলে দেওয়া। উনি তো চ্যানেল টেনেও কাজ করেছে, উনি তো সুদীপ্ত সেনের সিইও ছিল। ওনার যে কত টাকার হিস্সা সারদা রোজভালি ওনার বাড়িতে গেছে, আমি ওনাকে হাত জোর করে, করজোর করে আমার পুরো পশ্চিমবাংলাবাসীর তরফ থেকে আবেদন করছি যে সেই টাকাগুলো আপনি ফিরিয়ে দিন। চোরের মায়ের বড় গলা ভালো না কুণাল দা, আপনি সেই টাকাগুলো ফিরিয়ে দিন। এত মানুষের টাকা আপনি মেরে বসে আছেন আজকে, আবার মানুষ আপনি ছড়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা। আপনি বড় জোরে আবেদন করছেন এবং সিবিআই বলছি যে সারদা মামলার কি হোক, সারদা খাতা আবার খোলা হোক, এই শাসক দলের নেক্সাসটা এক্সপোজ হোক। স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসা, আরজিকর দুর্নীতির বাসা। ইতিমধ্যেই দেখছি কত ধরনের অভিযোগ সামনে আসছে। প্রচুর ডাক্তার, নর্থ বেঙ্গল লবি, একটা সিন্ডিকেট, একটা দৌরাত্ম্যরাজ, বিভিন্ন অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই অনেককে সাসপেন্ডও করা হয়েছে। আমার একদম নির্দিষ্টভাবে প্রশ্ন, সেটা শিক্ষা দুর্নীতি হোক বা স্বাস্থ্য দুর্নীতি, কোনো একটা সরকারি দুর্নীতি, সেটা কি কখনোই সেই সরকারের মাথায় যিনি বসে আছেন বা ডিপার্টমেন্টের মাথায় মন্ত্রী হিসাবে বসে আছেন, তাদের কাছে, তাদের কি গোচরে কিছু থাকে না? মানে তাদের কাছে কি কোনো কিছু থাকে না? এটা কোনোদিন বাস্তবে সেটা হয় কোনোদিন? কি মনে হয়? সব কিছু জানে, তার নির্দেশ ছাড়া একটা পাতা সরবে, একটা পাতা লড়বে? তার নির্দেশ ছাড়া সে চোরেদের রানী, সে জানে কি হচ্ছে কি হচ্ছে না। তার নির্দেশ ছাড়া কিছু হচ্ছে না, ঠিক আছে? তার নির্দেশেই সব কিছু হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আরজিকর হতে হতে মেদিনীপুর মেডিকেল কলেজ বেঁচেছে। কি করে একটা মহিলাকে ওখানে র্যাগিং করা হতো, তাকে স্টেজে উঠে তাকে নৃত্য প্রদর্শন করার কথা বলা হতো, সেটাও শাসক দলের লোকের দ্বারা আমরা এগুলোও দেখেছি। নয় কি হবে, নয় তাকে এই অভয়ের মতো তারও সিচুয়েশন হতো। এইভাবে তো আস্তে আস্তে জিনিসগুলো এক্সপোজ হচ্ছে না, আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে। এই সরকার বেশি দিন টিকবে না। এই সরকার শুধুমাত্র মিথ্যে, দুর্নীতি, ডাকাতি, চুরি, মানুষকে ভুল বোঝানো, বিভ্রান্তি এবং মানুষের পয়সা চুরির টাকা দিয়ে কিছু মানুষকে পুষে রেখে তাদেরই মানুষদেরই তারা মানে কি বলবো অত্যাচারিত মানে হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মানুষরা অত্যাচারিত হচ্ছে এই সরকারের দ্বারা। এই সরকারের প্রয়োজন নেই আর বাংলার মানুষকে। বাংলার মানুষ টাটা বাই বাই বলে দিয়েছে তৃণমূল সরকার। সুপ্রিম কোর্টের হাতে এখন এই মামলা, আবার 17 তারিখ শুনানি আছে, সুপ্রিম কোর্ট শুনবে। কি বলবো, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে বা কোনো একটা আসল মাথা কোথায়, যেটা বারবার আওয়াজ উঠছে যে সন্দীপ ঘোষ একা নয়, আসল মাথা ধরতে হবে। আসল মাথা যতক্ষণ না ধরবে, জাস্টিস যতক্ষণ না হবে, ততক্ষণ কি এই লড়াই চলবে? বা বিজেপির তরফ থেকেও কি এই লড়াই চলবে? দেখুন, আমি আরেকবার সকলকে জানিয়ে দিই, সকলে এমনিও জানে, তবুও আমি আরেকবার মেনশন করে দিই যে এনডি অ্যালায়েন্স এবং তৃণমূল কংগ্রেস ধর্ষণকারীদের সাথে। আমি আগেও বলেছিলাম, চোপড়া থেকে কামদুনি, মা ও বোনেদের কান্না শুনি, তাই তো উঠলো আওয়াজ বঙ্গে। মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার চোর, দুর্নীতিবাজ এবং ধর্ষণকারীদের সঙ্গে। আপনারা জানেন যে এই অভয়ার বিরুদ্ধে তৃণমূলের পক্ষে এবং ক্রিমিনালসের পক্ষে কে এই কেসটা রিপ্রেজেন্ট করছে সুপ্রিম কোর্টে, সেই ব্যক্তির নাম হচ্ছে কপিল সিব্বল। কপিল সিব্বলের পরিচয় কি? কপিল সিব্বল ইন্ডি অ্যালায়েন্সের একটা অংশ। কপিল সিব্বল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য। জব গোয়িং অন ইন দ্য স্টেট, আই ডোন্ট নো। মানুষ আজকে নেমে এসছে, মানুষ আজকে কাঁদছে, মানুষ আজকে সেই অভয়াকে নিজের পরিবারের সদস্য মানছে যে যদি আমাদের পরিবারের সাথে এরকম হতো তাহলে কি হতো।